ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে ইনফিনিটি সায়েন্সে স্বাগত। আমি মোহাম্মদ আশরাফুল। ইন্টারমিডিয়েট তথ্য যোগাযোগ প্রযুক্তির চতুর্থ অধ্যায় HTML পরিচিতি এর HTML এর একটি পাঠ নিয়ে আলোচনা করব। তোমরা ইতিমধ্যে জেনেছো যে HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি কোনো প্রোগ্রাম নয়, এটি একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। অনেকগুলো ট্যাগের সমন্বয়ে এগুলো গঠিত হয়ে থাকে। আমরা জানি ট্যাগ লেখার জন্য ছোট চিহ্ন এবং বড় চিহ্নের প্রয়োজন হয়। ছোট চিহ্ন এবং বড় চিহ্ন এখানে অ্যাঙ্গেল ব্র্যাকেট বলতে পারি। অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতর যা লিখবো আমরা ওই ট্যাগ নামে পরিচিত হবে। এখানে যদি আমরা HTML লিখি তাহলে এটি HTML ট্যাগ হবে। যদি এখানে আমরা বডি লিখব তাহলে বডি ট্যাগ নামে পরিচিত হবে। তো HTML এর যে বিষয়গুলো তোমাদের এক্সামে আসে সেটি হচ্ছে টেবিলের জন্য আসে, লিস্টের জন্য আসে, অর্ডার লিস্টের জন্য অথবা আনঅর্ডার লিস্টের জন্য অথবা প্যারাগ্রাফ ট্যাগের জন্য আসে। তো আমরা প্রথমে একটি লিস্ট নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা একটা কোশ্চেন লিখি। সাবজেক্ট লিস্ট। প্রথমে নিলাম বাংলা, ইংলিশ, ICT। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে সাবজেক্ট লিস্ট লেখার পর সাবজেক্ট লিস্টের নিচে আন্ডারলাইন দেওয়া আছে। আর যেহেতু আন্ডারলাইন দেওয়া আছে, এই আন্ডারলাইনের জন্য আলাদা ট্যাগ দিতে হবে। আর এখানে আমরা যে তথ্যগুলো দেখতে পাচ্ছি বলতে পারে যে উদ্দীপকের তথ্যটি মজিলা ফায়ারবক্স ওয়েব ব্রাউজারে প্রদর্শনের জন্য HTML ট্যাগ লাগবে। অর্থাৎ কোনো ওয়েব ব্রাউজারে এই তথ্যটি প্রদর্শনের জন্য আমাদের ট্যাগ লিখতে হবে। উক্ত ট্যাগের জন্যই আমাদের এই তথ্যটি ওয়েব ব্রাউজারে প্রদর্শিত হবে। তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি লেখা আছে সাবজেক্ট লিস্ট আমরা বুঝলাম। এখানে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট কীভাবে বুঝবো? অর্ডার লিস্ট এখানে নাম্বারিং করা আছে, 1 2 3 ইত্যাদি দেওয়া আছে। এগুলো সাধারণত অর্ডার লিস্ট হয়ে থাকে। যদি নাম্বারিং করা দেওয়া না থাকে, যেটা কি 1 2 না 3 না A না B না C এরকম আকারে দেওয়া না থাকলে বুঝবো আনঅর্ডার লিস্ট। তো প্রথমে আমরা লিস্টের জন্য যে ট্যাগগুলো পাবো সেটি হচ্ছে, প্রথমে আমরা HTML ট্যাগ দিয়ে লেখা শুরু করব। HTML ট্যাগের তারপরে হচ্ছে বডি ট্যাগ, তারপরে হচ্ছে সাবজেক্ট লিস্ট অনুযায়ী দিতে হবে আমাদের। অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে আমরা যা লিখব সেটা সেই ট্যাগ নামে পরিচিত। যদি HTML লিখি তাহলে HTML ট্যাগ হবে, বডি লিখলে বডি ট্যাগ হবে। এটা একটি স্ট্রাকচার মনে রাখতে হবে। প্রথমে HTML, তারপর বডি, তারপর আমার দেখতে হবে সাবজেক্ট লিস্ট রয়েছে। সাবজেক্ট লিস্টটা লেখা আছে বোল্ড হরফে, তাহলে বোল্ড হরফের জন্য B ট্যাগ ইউজ করতে হবে। তারপর দেখা যাচ্ছে আন্ডারলাইন আছে, এই আন্ডারলাইনের জন্য একটি ট্যাগ আছে। আমি যদি ট্যাগটি না দিই তাহলে এই আন্ডারলাইনটি আসবে না, অথবা আমাদের ইউ ট্যাগ দিলে আন্ডারলাইনটি আসবে। ইউ দ্বারা আন্ডারলাইন ট্যাগ বোঝায়। তারপরে সাবজেক্ট লিস্ট লিখতে হবে। এই ট্যাগ লেখার ফলে আমাদের এটা প্রদর্শিত হবে। প্রত্যেকটা ট্যাগের একটা ক্লোজিং ট্যাগ রয়েছে, শুধুমাত্র কিছু ব্যতিক্রম ছাড়া। তো এখানে আন্ডারলাইন এবং বোল্ড হরফের জন্য আমরা ক্লোজিং ট্যাগটা সাধারণত স্ল্যাশ চিহ্ন আকারে দিব, ইউ ট্যাগ এবং B ট্যাগ। তারপরে সাবজেক্ট লিস্টের পরে আমাদের দেখা যাচ্ছে যে এটা একটা অর্ডার লিস্ট নাম্বারিং করে দেওয়া আছে। অর্ডার লিস্ট লেখা নিয়ে হচ্ছে OL টাইপ, অর্ডার লিস্ট টাইপ ইকুয়াল দিয়ে কমা দিয়ে ইনভার্টেড কমা দিয়ে তারপরে এখানে নাম্বারিং করতে হবে, তারপরে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিতে হবে, অর্ডার লিস্ট টাইপ 1। তারপরে আমরা একে একে কয়টি লিস্ট দেয়া আছে সেটি আমরা লিখব। লিস্ট ট্যাগের জন্য LI ট্যাগ ইউজ করতে হয়। প্রথমে আছে বাংলা, ক্লোজ লিস্ট ট্যাগ, ক্লোজিং ট্যাগ দিয়ে দিলাম। তারপরে লিস্টের পরে আছে ইংলিশ,
ক্লোজ লিস্ট ট্যাগ, তারপরে আছে আইসিটি, লিস্ট ট্যাগ ওপেনিং ট্যাগ দিয়ে তারপরে আইসিটি লিখে তারপরে ক্লোজ লিস্ট ট্যাগ, এটাকে স্ল্যাশের মাধ্যমে আমাদের ক্লোজিং করতে হবে। তারপরে এই যে বডি ট্যাগকে আমরা ক্লোজ করি না, এখানে ক্লোজ করতে হবে ক্লোজ বডি ট্যাগ এবং ক্লোজ HTML ট্যাগ। এই হচ্ছে একটি লিস্টের জন্য HTML ট্যাগ। এই ট্যাগগুলো যদি আমরা ওয়েব ব্রাউজারে প্রদর্শন করি তাহলে আমাদের একটি এই হুবহু তথ্যটি পাওয়া যাবে। অতএব প্রশ্নটি আসতে পারে যে উদ্দীপকের তথ্যটিকে মজিলা ফায়ারবক্স ওয়েব ব্রাউজারে প্রদর্শনের জন্য HTML ট্যাগ লেখো, অথবা উক্ত তথ্যের HTML ট্যাগ লেখো, অথবা মার্কআপ ল্যাঙ্গুয়েজ লেখো। আর আনঅর্ডার লিস্ট হবে, আমরা আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে দেখি। সেই ক্ষেত্রে আমাদের প্রথমে যেমন আমরা লিখলাম আমরা কতগুলো নাম লিখলাম, এর তথ্যটি প্রদর্শন করা আছে। বলল যে উক্ত ট্যাগের জন্য HTML কোড লিখো, তাহলে আমাদের প্রথমে লিখতে হবে HTML, তারপর হচ্ছে বডি। এখানে যদি কোনো কোশ্চেনে বলে দেয় যে ব্যাকগ্রাউন্ডটি ব্লু কালারের জন্য HTML কোড লিখো, তাহলে আমাদের বডির সাথে লিখতে হবে বডি ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, বডি ব্যাকগ্রাউন্ড কালার রেড হলে রেড। তো এখানে আমাদের কোনো কালারের কথা বলা হয়নি বা আমরা কালারের জন্য করব না। HTML বডি, তারপরে হচ্ছে অর্ডার লিস্ট টাইপ, অতএব কোনো নাম্বারিং করা নাই, 1 2 3 অর ABC দেওয়া নাই, তাই আমরা এখানে অর্ডার লিস্ট টাইপ নেব না, আমরা এখানে নেব আনঅর্ডার লিস্ট টাইপ। আনঅর্ডার লিস্ট টাইপটা লিখতে হয় সাধারণত UL দ্বারা। আনঅর্ডার লিস্ট টাইপ ধরনটা দেয়া আছে কিভাবে, এটা বৃত্তের ন্যায় দেখতে, তাই আমরা দিতে পারি সার্কেল, বৃত্ত, অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে দিলাম। অ্যাঙ্গেল ব্র্যাকেট এটাকে বলা হয় ছোটো চিহ্ন, এটাকে বলা হয় বড় চিহ্ন। অ্যাঙ্গেল ব্র্যাকেটের এদিকে স্ল্যাশ দিলে এটাকে বলা হয় ক্লোজিং ট্যাগ, স্ল্যাশ না দিলে হয় ওপেনিং ট্যাগ। তাহলে এখানে আমরা লিখতে পারি যে লিস্ট মাহিম ক্লোজ লিস্ট, তারপরে বাকি তথ্যগুলো আমরা লিখে নিলাম লিস্ট দিয়ে। অবশ্যই আমাদের ক্লোজিং ট্যাগগুলো দিতে হবে, তাহলে পুরোপুরি তথ্যটি আমাদের সঠিকভাবে পাওয়া যাবে না। ক্লোজ বডি, ক্লোজ HTML। অতএব আমরা একটি লিস্টের জন্য কি পেলাম, কি ট্যাগ পেলাম, অর্ডার লিস্ট টাইপ, আনঅর্ডার লিস্ট টাইপ, লিস্ট ট্যাগ। তো এখানে আমরা লক্ষ্য করার বিষয় হচ্ছে যে এটি কি নাম্বারিং করা আছে। এখানে যদি 1 2 3 দেওয়া থাকতো তাহলে আমরা এটাকে আনঅর্ডার লিস্ট লিখতে পারতাম না, আমরা এখানে লিখতে হতো অর্ডার লিস্ট টাইপ। আমরা আরেকটি ট্যাগ নেব। আমরা জানি যে কোনো টেক্সটের স্বাভাবিকের চেয়ে এক গড় উপরে স্থাপন করাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট, সংক্ষেপে বলে সুপ ট্যাগ। আবার কোনো টেক্সটের স্বাভাবিকের চেয়ে এক গড় নিচে স্থাপন করা বলা হয় সাবস্ক্রিপ্ট। যেমন এখানে আমি একটি তথ্য লিখব, a plus b whole square a square plus 2ab plus b square, তারপরে দেয়া আছে H2O। এই যে কোশ্চেন বলবে যে উদ্দীপকের তথ্যটির জন্য HTML কোড লেখো, তাহলে প্রথমে আমাদের লিখতে হবে HTML
তারপরে লিখতে হবে বডি। আমরা এটা দেখি বুঝতে পারছি এটা কোনো টেবিল নয় অথবা কোনো লিস্টও নয়, এটি হচ্ছে একটি প্যারাগ্রাফ অনুচ্ছেদের ন্যায়। তো আমরা প্যারাগ্রাফের পি ট্যাগ দিয়ে লেখা শুরু করব। তারপর দেওয়া আছে a প্লাস বি হোল স্কোয়ার। আমরা দেখতেছি যে a প্লাস বিটা স্বাভাবিক আছে, স্কোয়ারটা উপরে আছে, তাহলে এখানে আমাদের লিখতে হবে a প্লাস বি। পাওয়ার বোঝাতে সুপ ট্যাগ ইউজ করতে হয়। সুপার স্ক্রিপ্টের সুপ সংক্ষেপে বলে সুপ। সুপার স্ক্রিপ্ট মূলত সুপার স্ক্রিপ্ট এটা হচ্ছে কোনো টেক্সটের স্বাভাবিকের চেয়ে এক গড় উপরে স্থাপন করাকে বলা হয় সুপার স্ক্রিপ্ট, একে সংক্ষেপে সুপ ট্যাগ বলা হয়। টু এ প্লাস বি হোল স্কোয়ারের কাজ শেষ হলো। তারপরে ক্লোজ সুপ, আমরা ওপেনিং ট্যাগ দেওয়ার সাথে সাথে কাজ করার সাথে সাথেই ক্লোজিং ট্যাগটা দিতে হবে তথ্য বুঝে। ইকুয়াল এ সুপ টু পাওয়ার 2 আছে এই জন্য ক্লোজ সুপ প্লাস 2ab, এটার ভিতরে কোনো সাবসুপ বলে কিছু নেই, প্লাস বি স্কোয়ার বি সুপ 2 ক্লোজ সুপ। তারপরে আমাদের পরের লাইনে আসতে হলে একটি কাজ শেষ হলো, অপর কাজ আসার জন্য আমার একটা লাইনকে স্কিপ করে যেতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটার জন্য একটি ব্রেক ট্যাগ ইউজ করতে হবে। ব্রেক ট্যাগ, ব্রেক ট্যাগের কাজ হচ্ছে একটি লাইন থেকে আরেকটি লাইন অতিক্রম করার জন্য যে ট্যাগ ইউজ করা হয়। তার পরবর্তী লাইন আছে H2, তাহলে আমরা দেখতে পাচ্ছি H এর নিচে 2, তাহলে এটা আছে সাব দিয়ে আমাদের লেখা শুরু করতে হবে H সাব 2 মানে H2, আর ক্লোজ সাব দিয়ে দিতে হবে ক্লোজিং ট্যাগ। তারপরে আমাদের যে তথ্যটি আছে ও, এটার জন্য কোনো সাবসুব নেই তাই আমরা লিখে দিলাম। এখানে আর পরবর্তী লাইন নেই যে ব্রেক ট্যাগ দিয়ে আমরা পরবর্তী লাইনে চলে যাব, সেই জন্য আমরা পরবর্তী লাইনে ক্লোজিং ট্যাগ পি দিয়ে দিলাম এবং ক্লোজ বডি এবং ক্লোজ HTML। এই হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা কোনো প্রোগ্রাম নয়, এটি একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ যার মাধ্যমে আমরা তথ্যগুলোকে হুবহু এই তথ্যটা হুবহু পাওয়ার জন্য আমাদের একদম সঠিক ট্যাগগুলো লিখতে হবে। আর সঠিক ট্যাগ লেখার জন্য আমাদের অবশ্যই HTML সিনট্যাক্স পরিস্থিতিগুলো ভালোভাবে পড়তে হবে এবং ভালোভাবে চর্চা করতে হবে। আর আমরা এগুলো প্র্যাকটিক্যালি করে দেখাবো পরবর্তী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।